এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিম প্রার্থী অর্থাৎ সাগরদিঘি কেন্দ্রের মিম প্রার্থী নূরে মেহবুব আলম। এনবিটিভিতে প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মেহবুব আলম দা, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকে মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি আপনার কেন্দ্রে এসে সভা করলেন, মানুষের কত স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে? আপনারা লক্ষ্য করেছেন মানুষ এই রৌদ্রে, প্রখর রৌদ্রে মানুষ যে উচ্ছ্বাস হয়ে আসাদ সাহেবেরকে অপেক্ষা করে ছিল এবং আসাদ সাহেবের যে বক্তব্য, মূল্যবান বক্তব্য শুনলে সবাই জাগ্রত হলো। মানুষ এই সাগরদিঘির বিধানসভার মানুষ সমস্ত সকল সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরে গেল যে আসাদ সাহেব কতটা মুসলিমদের জন্য এবং আদিবাসী দলিতদের জন্য লড়াই করছেন। আমরা একদিকে দেখছি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন, একদিকে সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেসের প্রার্থী রয়েছেন, অন্যদিকে বিজেপি এবং সেই সাথে সাথে আপনি মিমের প্রার্থী হয়েছেন। এই চতুর্মুখের লড়াইয়ে কতটা আশাবাদী? দেখুন, এখানে সুব্রত শাহ প্রার্থী যে আছেন উনি মানুষের সঙ্গে থাকেন না, ওনাকে মানুষ মেনে নেবে না। ও এই 5 বছর, এই লাস্ট 5 বছরে 4 বছর বাড়িতেই ছিল। সে অসুস্থ মানুষ, হ্যাঁ, ও এখানে কোনো পাত্তা নাই, মানুষ ওকে একদম বেছে নেয়নি এবং ও কিছু আমার প্রশ্নই আসছে না ওনার। এবং কংগ্রেস যে আছে সেও বহিরাগত। এখানে সাগরদিঘির মানুষ চেয়েছিল কি ভূমিপুত্র, সেই ভূমিপুত্র হিসাবে মানুষ আমাকে বেছে নিয়েছে। ইনশাল্লাহ আমি জয়লাভ করব। অনেকেই বলছেন যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভোট কাটাকাটি করে আপনার প্রার্থী হচ্ছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? শুনেন, এইসব কথা যারা বলছেন তারাই কিন্তু বিজেপিকে সাপোর্ট করছেন তলে তলে। আপনার আসাদ সাহেব তো বললেন কি বিজেপিকে কিভাবে দিদি সাপোর্ট করে, সেভাবে তো আপনার টোটালটাই দেখলেন। তো আমরা নিজের অধিকার লড়াই করে পাওয়ার জন্য আমরা লড়াই করছি। আপনি যদি এই কেন্দ্রে থেকে যেতেন, মানুষের জন্য কি কি করবেন এই এলাকার মানুষের? আমি এখানে বেকার ছেলেদের আমি চাকরির একটা ব্যবস্থা করব এবং মানুষের খেটে খাওয়া মানুষদের একটা কাজকর্ম ব্যবস্থা করব, মানুষের সঙ্গে থাকব, মানুষের পাশে থেকে লড়াই করব, মানুষের অধিকার ছিনিয়ে নিব এবং বিধানসভায় গিয়ে আমাদের সাগরদিঘিবাসীদের জন্য আমি লড়াই করে সমস্ত ধরনের অনুদান আমরা ছিনিয়ে নিব। সাগরদিঘি এলাকার মানুষ কতটা মানুষ আপনার সঙ্গে রয়েছে? আমার কাছে 100% মানুষ সঙ্গে আছে আমার কাছে। কত ভোটে জিততে পারেন বলে আশাবাদী? আমি প্রচুর ভোটে জিতব, সেই সংখ্যাটা আপনারা পরেই বুঝতে পারবেন। সাগরদিঘি এলাকার মানুষের কাছে মূলত আপনি কি চাইবেন? সাগরদিঘির মানুষের কাছে আমি শুধু দোয়া আশীর্বাদই চাইব, আর কিছুই চাই না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাগরদিঘি বিধানসভার মিম প্রার্থী নূরে মেহবুব আলমের সঙ্গে। তিনি বলছেন যে মানুষের যে অধিকার, মানুষের যে দাবি, মানুষের কর্মসংস্থান, সেগুলো পাইয়ে দেবেন। কতটা বাস্তবতা হবে সেটা ভোটের পরে, এবং তিনি দাবি করছেন যে আমি 100% জেতার জন্য আমি দাবিদার এবং জিতবেন এই আশা করছেন। সেটা তো পরেই বোঝা যাবে, যে 2 মে আমরা জানতে পারবো। তার আগে আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন জানতে চাইব যে মানুষ যেভাবে আজকে সবাই এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, মানুষ তো আমাদেরকে চাইছে। মানুষ এই প্রখর রোদে, আপনারা লক্ষ্য করেছেন কি এই হাজার হাজার মানুষ যে সমাগম হয়েছে এবং তৃণমূলের অত্যাচার বিপন্ন করে, তৃণমূলের অনেক রকম আঘাত থেকে উপেক্ষা করে আমাদের মানুষ ঝড় বয়ে দিয়েছে। আমাদেরকে এই থেকে প্রমাণ হচ্ছে যে সাধারণ মানুষ এবং ছোট ভাইরা, আমাদের যে 30-এর নিচে যেসব ভাইরা আছে, তারা একদম পুরো হয়ে আছে কি যাতে আমাদের সাগরদিঘিতে আমাদের মিম প্রার্থী জয়লাভ করে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।